নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে স্বাগত। তো ফাইনালি মেগাস্টার শাকিব খানের তুফান হিন্দিতে রিলিজ করতে চলেছে। এসবিএফ ভারত গতকাল তাদের চ্যানেলে হিন্দি ট্রেলারটা মুক্তি দেয়, যেটা ডিউরেশন 1 মিনিট মতো। এবার যদি বলি যে তুফানের যে অরিজিনাল যে ট্রেলারটা, সেটা ডিউরেশন ছিল 2 মিনিট 50 সেকেন্ড মতো। বাংলায় ট্রেলার দেখার পর আমাদের মধ্যে যে ব্যাপারটা কাজ করে, যে ভাইবটা আমাদের কাজ করে, বা গান বলুন বা অ্যাকশন দৃশ্যগুলো যেরকমভাবে আমাদের ভালো লেগেছিল, হিন্দি ট্রেলার দেখে কি সেই ব্যাপারটা লাগছে? লাগছে না। কেন লাগছে না? হিন্দি ট্রেলারটা কিন্তু কমিয়ে আনা হয়েছে 1 মিনিট মতো। তারা কিন্তু এখানে কোনো কিছু রিভিল করেনি। এবার যে বলি যে ডাবিংটা কেমন হয়েছে? একটা যেকোনো ল্যাঙ্গুয়েজের কাজ যখন হিন্দিতে ডাব করা হয়, আপনাকে অনেক জিনিস ভাবনা চিন্তা করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আর্টিস্ট, এখানে তার যে ভয়েসটা আমরা শুনতে পাচ্ছি সেটা কিন্তু একদম প্রপারভাবে যাচ্ছে না। প্রথম থেকে যে শব্দটা উচ্চারণ করছে দেখবেন যে পালতু কথাটা, সেটা কিন্তু ঠিকভাবে প্রোনাউন্সিয়েশন হচ্ছে না। এইবার যে কথাটা একটা জায়গায় আমরা শুনতে পাই, বাংলাতে যেটা শুনতে পেয়েছিলাম, যে এখানে একজন নায়িকা আছে, সেটা হচ্ছে দুষ্টু কোকিল। দুষ্টু কথাটা বাংলায় কিন্তু আমরা এক প্রকার ওই মিষ্টত্বের জন্য বা প্রেম হিসাবে আমরা দেখি শব্দটাকে। কিন্তু হিন্দিতে টার্মটা কি উচ্চারণ করা হয়? সেটা কি শয়তান কোকিল ইউজ করা হয়? সেটা কিন্তু একদম না। এখানে বলছে শয়তান কোকিল। শয়তান কোকিল কিন্তু না। অ্যাকচুয়ালি হচ্ছে তাহলে হওয়া উচিত ছিল নটখাট কোকিল। এবার সেই জায়গাটা তখন যারা বুঝতে পারে, তখন কিন্তু গানে দেখবেন যে দুষ্টু কোকিলের জায়গায় কিন্তু তারা শয়তান কোকিল ইউজ করছে না। তারা বলছে নটখট কোকিল ডাকে রে কুক 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 কুক। তাহলে ওই জায়গাটা ওরা মিস করে গেছে। বিষয়টা বোঝানো গেল? এবার দেখবেন যে বাংলায় যেই কথাগুলো বা যে ডায়লগগুলো আসছিল, এবার হিন্দিতে করতে গেলে সেই জায়গাগুলো যে ঠিকঠাক মতো করতে হবে। আপনারা যদি ভালো করে লিপসিংটা দেখেন, তাহলে কিন্তু সেটা ঠিকঠাক মতো ম্যাচ খাচ্ছে না। এবার এসবিএফ ভারত চ্যানেল যদি আপনারা গিয়ে দেখেন, ওখানে প্রত্যেকটা ভিডিও, ওখানে প্রচুর বাংলা সিনেমার কিন্তু ডাব ভার্সন আছে। আর সেইগুলো কিন্তু অধিকাংশই আমি যা দেখলাম সেগুলো হচ্ছে প্রায় ভোজপুরিতে। তাহলে বুঝতেই পারছেন ওখানকার দর্শক এই সিনেমাটাকে কিভাবে নেবে বা কিভাবে দেখবে, সেটা আলাদা বিষয়। ডাবিং যদি আপনাকে করতেই হতো, তাহলে আপনি প্রপারভাবে এই সিনেমাটার ডাবিং ঠিকঠাক মতো করতে পারতেন। এবার আমি সত্যিই জানি না শুধুমাত্র কি এটা ট্রেলারের ক্ষেত্রেই খামতি দেখা গেছে, কেননা 19 ঘন্টা প্রায় হতে চললো। আপনারা যদি গিয়ে ভিউজ চেক করেন, সেটা কিন্তু 1 লাখও কিন্তু ক্রস করেনি। কিন্তু যখন বাংলা ট্রেলারটা যখন এসেছিল, সেটার ভিউজ দেখুন, এবং সেইটা দেখার পর পাবলিকের মধ্যে কি পরিমাণ ক্রেজ তৈরি হয়েছিল দেখুন। হিন্দিতে ট্রেলার আসার পর কিন্তু সেই যে ক্রেজটা কিন্তু দেখা যাচ্ছে না। এবার ডাবিং করতে গেলে অনেক জিনিস ভাবনা চিন্তা করতে হয়, ঠিক আছে? গানের ক্ষেত্রে, স্পেশালি গানের ক্ষেত্রে এবার চলে আসি, যে গানগুলো যেভাবে হিট হয়েছে, এখানে কিন্তু গানটাও সেরকমভাবে কিন্তু অতটাও কিন্তু সুদিং লাগছে না, বা সেই যে ফিল গুড ব্যাপারটা বা কানে শুনে যে একটা ভাইব কাজ করবে, সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে না। এখানে যে র‍্যাপ সংটা শোনা যাচ্ছে হিন্দিতে, সেই র‍্যাপ সংটা কিন্তু ভাল লাগছে। ওকে? আর আমি জানি না কেন এটা ডিউরেশন 1 মিনিট রাখা হলো। পুরো গল্পটাকে এখানে দেখানো হয়নি কেন? বা ট্রেলারটা এতটা কাটা হলো কেন? মেকার্সরা হয়তো দেখাতে চাইছে না পুরো গল্পটা, সেইজন্য হয়তো কাটা হয়েছে। আমার কাছে এই ট্রেলারটা খুব মোটামুটি একটা ট্রেলার লেগেছে অ্যাজ এ হিন্দি হিসাবে। এবার আমি চাই দেখা যাক যে শাকিব খান এবার হিন্দিতে আসছে। এবার সেখানকার দর্শক যারা দেখবে এই কাজটা, তারা এই কাজটা নিয়ে কি বলে বা তাদের কি মতামত, সেটা তো পরবর্তী সময় আসলেই বোঝা যাবে। তা এই পয়েন্টগুলো আমার মনে হলো, এই বিষয়গুলো আপনাদের সামনে রাখার দরকার। কেননা কোনো একটা কাজ যখন আসবে, সেটা প্রপারভাবে সুন্দরভাবে এক্সিকিউট করা অবশ্যই দরকার। কেননা এত বড় একজন মেগাস্টার বা গ্লোবাল স্টার যাই বলি না কেন, সুতরাং এই দিকগুলো কিন্তু ভাবনা চিন্তা করা উচিত ছিল। এটা আমার স্পেশালি আমার মনে হয়েছে। তা যাই হোক, এই হলো আমার বক্তব্য বিষয়। তা এই নিয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটার বাংলা ট্রেলার বা সিনেমার রিভিউ কেমন হয়েছে, সেটি আমার চ্যানেলে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। তা চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।